হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দি লিটল কিচেন। আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে গাঠি কচুর তরকারি। চলুন তাহলে বানিয়ে ফেলি। নিয়েছি গাঠি কচু। গাঠি কচু খাওয়া শরীরের পক্ষে অনেক ভালো। যাদের প্রেশার আছে, সুগার আছে, কন্ট্রোল করতে সাহায্য করে আর ওয়েট লস করতেও সাহায্য করে। খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে খুব ভালোভাবে ধুয়ে রেখেছি। এবার চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। অল্প সর্ষের তেল দিয়ে একটু লালচে লালচে ভাজা করে উঠিয়ে রাখবো। ভাজা হয়ে গেছে। সেই কড়াইতে আরেকটু তেল অ্যাড করে দিয়ে দিলাম 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর 4-5টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব গাঠি কচুগুলো। লবণ হলুদ অ্যাড করব। আরও 3-4 মিনিট নাড়াচাড়া করব। কচুগুলো ভাজা ভাজা হয়ে যাবে। এবার দিয়ে দেব বেশ খানিকটা গরম জল। এবার অ্যাড করব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আর একটা ছোট টমেটো কেটে আমি দিয়ে দিয়েছি। এবার জাল দেব 5 থেকে 7 মিনিটের মতন ঢাকনা দিয়ে, আর গ্যাসের ফ্লেম হাই করে দেব। ঢাকনা খুলে চেক করে নিতে হবে লবণ ঠিক আছে কিনা। আমি অল্প লবণ অ্যাড করলাম। এবার অ্যাড করব 1/2 চামচের মতন ভাজা মশলা। ভাজা মশলা দিলে রান্নার টেস্ট অনেক ভালো আসে। ভাজা মশলাটা বানিয়েছি গোটা ধনে, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা শুকনো খোলায় আমি ভেজে নিয়েছিলাম, সেটা গুঁড়ো করে 1/2 চামচের মতন অ্যাড করলাম। আরও 3-4 মিনিট আমি জাল দেব। জলটা একটু শুকিয়ে এলেই নামিয়ে নেব। এই যে কচুগুলো নরমও হয়ে গেছে, আর গাঠি কচুর তরকারি এখন রেডি। নামিয়ে নেব। ওপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দিয়েছিলাম। কি ভালো লাগছে দেখতে। গরম গরম ভাত বা রুটির সাথে খুবই ভালো লাগে খেতে। এই রকমভাবে আপনারাও একটু বানিয়ে বাড়িতে রান্না করে খাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, সাবস্ক্রাইব, লাইক করে দেবেন। ভালো থাকবেন। টাটা।